দেখুন আমার 9 o'clockগুলো কত সুন্দর ফুটেছে। এগুলো সব ছাদে রাখা আছে, এদের রঙগুলো খুবই সুন্দর। তাহলে আমরা এখন রান্নাঘরে যাই, চলুন। আমরা আজকে পনির বানাবো। পনির নিয়ে নিয়েছি 2 প্যাকেট, 200 400 গ্রাম আছে। পেঁয়াজ কুচি করেছি, কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ রসুন একসঙ্গে বাটবো, কাঁচা লঙ্কাটা আলাদা বাটবো। অল্প পোস্ত নিয়েছি, 50 গ্রাম মতন কাজু নিয়েছি। আর লাগবে টমেটো সস আর কয়েকটা মেথির দানা লাগবে। মেথি যদি আপনারা দেন তাহলে মেথিটা শুকনো কড়াইয়ে আগে ভেজে নিতে হবে, তারপরে গুঁড়ো করে পাউডারটা দিতে হবে। আর যদি কেউ মেথি না দিতে চান তাহলে আপনারা কসুরি মেথি দিতে পারেন, এটা রান্নার একেবারে লাস্টে দিতে হবে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়েছি আমি। আপনারা যদি চান এর মধ্যে অল্প ঘি দিয়েও দিতে পারেন। আমার বড় মেয়ে যেহেতু ঘি খায় না, তাই আমি ঘি দেব না। তো আমি সাদা তেলেই রান্নাটা করব। এখন আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব আগে। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি সব তুলে নেব। তারপরে এর মধ্যে আমি পনিরগুলো, অনেকে কাঁচা দেয় কিন্তু আমি একটু ভেজে দিই, সেই জন্যে একটুখানি পনিরগুলো ভেজে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেছে, তাহলে সব পনিরগুলো আমি উঠিয়ে নিই এখন। এবারে আমি তেলের ওপরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পনিরটা ভাজার পরে আমি একটু জল আর নুনের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরের ভিতরটাতে সুন্দর করে নুন ঢুকে যায়। আমি এখন কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেব। কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এবারে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখন পরিমাণ মতন টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দেখব, আমি আন্দাজেই দিই, আপনাদের যদি মন হয় তাহলে আধা কাপের থেকে আর একটু বেশি দেবেন। আর এবারে নুনটা দিয়ে দিলাম, নুন দিয়ে 1 চিমটি হলুদ দিলাম। হলুদ ইচ্ছা হলে আপনারা নাও দিতে পারেন। এবারে কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো সেগুলোও দিয়ে দিলাম। এবারে একটুখানি আলুটা দিয়ে আমি এই ঝোলটা একটু ফুটতে দেব। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি পনিরগুলো সব দিয়ে দেব আস্তে আস্তে। আর অল্প করে এর মধ্যে চিনি দিতে হবে। চিনি দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর আসে, সব কিছুর একটা ব্যালেন্স হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। আর ঢাকনাটা খুললাম, আর খুলে আমি যে মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আপনারাও আমার মতন একবার পনিরটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এটা রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়েই খাওয়া যায়, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, তবে রুটি, পরোটা, লুচি দিয়ে বেশি ভাল লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এরকম করে ট্রাই করবেন একবার, আর আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে